হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কম সময়ের মধ্যে নুডলসের পাকোড়া বানানো যায়। ঝটপট রেসিপি। চলুন তাহলে শুরু করি। এই দেখুন, আমি এখানে কিছু নুডলস, ডিম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর একটু চালের গুঁড়া নিয়ে নিয়েছি। সব কিছু নিয়ে এখন আমি একটু চুলায় পানি গরম করতে বসিয়ে দিলাম। পানিতে দিয়ে দিব একটু সামান্য পরিমাণ লবণ। এই তো পানিটা ফুটে উঠেছে, এখন আমি নুডলসগুলো দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। বেশি সিদ্ধ করা যাবে না। এই তো নেড়ে চেড়ে একটু ডুবিয়ে দিলাম। তো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটা ঝরে নিব। দেখতেই পাচ্ছেন, এখন আমি পানিটা ঝরে নিলাম। এখন একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর এখানে আমি সব মশলাগুলো দিয়ে নিলাম। খুবই কম মশলা লাগে। 2টা ডিম দিয়ে দিয়েছি, নুডলসের মশলাটা, আর এই তো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলাই, আর সামান্য পরিমাণ একটু লবণ দিবেন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলা। এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে এটা মিশাতে হবে, বেশি যেন গলে না যায়। আলতো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম একটু চালের গুঁড়া, শেপটা যেন আসে। আর চালের গুঁড়াটা দিলে খেতে অনেক ভালো লাগে, মুচমুচে হয়। তারপর ভালো করে মেখে, দেখতেই পাচ্ছেন পাকোড়া বানানোর শেপগুলো দিয়ে দিচ্ছি। আর ওইদিকে চুলায় তেল বসিয়ে দিয়েছি। এখন আমি পাকোড়াটা দিয়ে দিলাম ভাজার জন্য। চুলার জাল বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো হিটে এগুলো ভাজতে হবে। বেশি বাড়িয়ে দিলে সবগুলো পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন, নিজেদের পছন্দ মতো উল্টিয়ে পাল্টে ভাজতে হবে। তারপর ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, খুব সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। চুলাই দিয়ে সাথে সাথে উল্টানো যাবে না। এক পিঠ একটু ভাজা হওয়ার পরে তারপর উল্টাবেন, তাহলে আর ভাঙবে না। এই তো ব্রাউন কালার চলে আসছে, ভাজাগুলো শেষ। তো নামিয়ে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কত মুচমুচে হয়েছে। বাচ্চারা বড়রা সবাই অনেক পছন্দ করে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বিকেলে বৃষ্টির মধ্যেই এই নাস্তাটা হলে আর কিছু লাগে না। এই তো দেখুন, আপনাদের দেখাচ্ছি।